সুপ্রিয় দর্শক, মালয়েশিয়ায় নিয়ে দেওয়া হয়নি কাজ, ক্ষতিপূরণ পাচ্ছেন ৭৪ বাংলাদেশি। প্রকাশিত ১২টা ২৭ PM ২০ জুন ২০২৫। মালয়েশিয়ার শ্রম অধিদপ্তরের নির্দেশে বকেয়া মজুরি পাচ্ছেন ৭৪ বাংলাদেশি শ্রমিক। নিয়োগকর্তার কাছ থেকে বকেয়া মজুরি এবং তাদের কর্মসংস্থান চুক্তি অনুযায়ী ১.৫৪ মিলিয়ন রিঙ্গিত, প্রায় ৩,৪৭ লাখ টাকা পাচ্ছেন তারা। মূলত এসব বাংলাদেশিকে মালয়েশিয়া, কিন্তু অবশেষে আমরা শ্রম অফিস থেকে সিদ্ধান্ত এবং আদেশ পেয়েছি। মেরান্তি বিনামাসকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিয়ে শ্রম বিভাগ স্পষ্ট বার্তা দিয়েছে যে নিয়োগকর্তারা দায়মুক্তি ছাড়াই শ্রমিকদের শোষণ করতে পারবেন না। তেনাগানিতা বলছে, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তেনাগানিতার একটি উল্লেখযোগ্য অর্জন। এটি আরেকটি নজির স্থাপন করে যে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে ন্যায় বিচার দাবি করলে এমনকি বৃহৎ আপাতদৃষ্টিতে অস্পৃশ্য কোম্পানিগুলোকেও জবাবদিহি করতে হতে পারে। মালয়েশিয়ায় নিয়ে দেওয়া হয়নি কাজ, ক্ষতিপূরণ পাচ্ছেন ৭৪ বাংলাদেশি। ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী কর্মীরা মালয়েশিয়ায় কাজের জন্য সবাই ২৫,০০০ রিঙ্গিত পর্যন্ত অর্থ প্রদান করেছিলেন, কিন্তু দেশটিতে পৌঁছানোর পর তাদের কোনো কাজ বা মজুরি দেওয়া হয়নি, বরং তাদের কুয়ালালামপুরের পুডু এলাকায় এক জনাকীর্ণ হোস্টেলে রাখা হয়েছিল। তেনাগানিতা বলছে, এ ধরনের রায় অভিবাসী শ্রমিকদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি ভবিষ্যতে নিয়োগকর্তাদেরকে শ্রমিকদের শোষণ করা থেকে